তাকে গ্যাংরেপ দুর্গাপুরের বুকে। এ মাটি রাক্ষসদের মাটি নয়, এ মাটি রাবণদের মাটি নয়, এ মাটি দুর্গাপুরের সুস্থ স্বাভাবিক সচেতন শান্তিপ্রিয় মানুষদের মাটি। দুর্গাপুরে স্কুল ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে সংশ্লিষ্ট হোটেল পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলে সিটি সেন্টারে হোটেলের বাইরে বিক্ষোভ দেখালো দুর্গাপুর নাগরিক মঞ্চের সদস্যরা। সোমবার বিকেলে শহর দুর্গাপুরের সুস্থ এবং সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার দাবিতে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি হোটেলের মালিক ইরশাদ খান এবং হোটেল পরিচালন কর্তৃপক্ষের বিরুদ্ধে নাগরিক মঞ্চের পক্ষ থেকে ক্ষোভ উগরে দেন। দাবি খুব পরিষ্কার যে দুর্গাপুরে এই নিয়ে আইকিউ সিটির পর এই নিয়ে দ্বিতীয় ধর্ষণ, এবং এই নাবালিকা ছাত্রী, সে একটা স্কুল স্টুডেন্ট, তার উপরে পাশবিক গ্যাংরেপ হয়েছে এবং এটা আমরা মনে করি একটা সংগঠিত অপরাধ। দুর্গাপুরের বুকে এর আগে এই ধরনের ঘটনা আমরা অন্তত আমার লাইফে আমরা চাক্ষুষ করিনি। আজকে চিন্তা করুন, একটা ছাত্রী, তার পুরো ফিউচার, আগামী দিনে ফিউচারটাকে নষ্ট করে দেওয়া হলো। এই হোটেলটার পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, স্বাভাবিকভাবে অন্ধকার। সাধারণত দুর্গাপুরে যারা কেউ যদি বাইরে থেকে স্টে করতে আসে বা বিভিন্ন জায়গায় যারা আসে, তারা তো সিটি সেন্টারের মধ্যে থাকবে। এই হোটেলে একটা ছাত্রীকে নিয়ে আসা হলো এবং সেখান থেকে রুম দেওয়া হয়েছে, এবং রুম দেওয়া শুধু তাই নয়, রুম দেওয়ার পর যে অত্যাচার হয়েছে সেখান থেকে এরা বার করে, এরা 9টার মধ্যে বেরিয়ে গেছে। তাহলে এই যে ব্যাপারটা, যে 4-5 জন মিলে এলো, একটা ছাত্রীকে নিয়ে রুমে থাকলো একজন মহিলার সাথে, এবং সেখানে গ্যাংরেপ হয়ে গেল, হোটেল কর্তৃপক্ষ জানে না, হোটেলের সহায়তা নেই, এটা আমরা বিশ্বাস করতে পারছি না সাধারণ মানুষ হিসাবে। কেননা এটা আমার মনে হয় এরকম দুষ্কৃতিকারীদের সেফ প্লেস, তারা এই হোটেলটাকে বেছে নিয়েছে। শুধু এটা প্রথম ঘটনা কি, যদি তদন্ত করা যায় দেখা যাবে এই হোটেলে আরো আগে অন্য অনেক ঘটনা হয়েছে। কেননা কোনো একজন অপরাধী যখন সে অপরাধ করে, তার আগে সেই এলাকাটা সে ভালো করে যাচাই করে নেয়, রেকি করে নেয়। একটা চোর চুরি করতে গেলেও সে এলাকাটাকে সে রেকি করে নেয় যে এখানে সে কতটা সেফ এবং বেরোতে পারবে কিনা। এই অপরাধীদের কাছে এই হোটেলটা সেফ মনে হয়েছে বলেই তারা সিটি সেন্টার বাস স্ট্যান্ডের লাগোয়া ওই হোটেলগুলো না চুজ করে এত ব্যাক সাইডে এখানে এসেছে, এবং এখানে এসে তারা ইজিলি রুম পেয়ে তারা তাদের কিন্তু জঘন্য কর্ম করে বেরিয়ে যায়। আমাদের দুর্গাপুর নাগরিক মঞ্চ সমস্ত সচেতন মানুষের একটাই দাবি যে দুর্গাপুরে এই ঘটনা প্রথম ঘটেছে, এবং তার জন্য এই অভিশপ্ত হোটেলটাকে চিরতরে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হোক। প্রশাসনের কাছে আমরা এই দাবি এবং অ্যাপিল জানাচ্ছি, যাতে করে আগামী ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা বা হোটেলে কোনো কাউকে রুম দেওয়ার আগে তারা সমস্ত প্রপার জিনিসগুলো যাচাই করে নেয় এবং এই ঘটনা ঘটার সাহস বা হিম্মত না পায়। পাশাপাশি আমরা শুধু হোটেল নয়, এই ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকে আমরা আইনের মাধ্যমে চূড়ান্ত দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি করি। একটা নাবালিকা ক্লাস 8-এর ছাত্র, তাকে গ্যাংরেপ দুর্গাপুরের বুকে। এ মাটি রাক্ষসদের মাটি নয়, এ মাটি রাবণদের মাটি নয়, এ মাটি দুর্গাপুরের সুস্থ স্বাভাবিক সচেতন শান্তিপ্রিয় মানুষদের মাটি। তার জন্যই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। সামনে এসে দাঁড়িয়েছি কারণ এইটা একটা তো এইখানেই ঘটনাটা ঘটেছিল, যাতে মানুষের মনে সেই রিয়াকশনটা হয়, তাই জন্য হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি। কারণ এরকম হোটেল তো আমাদের দুর্গাপুরে ছিল না। আমরা দুর্গাপুরে অনেক ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, এরকম হোটেল ছিল না। সবাই খুবই ভালো পরিবেশ দুর্গাপুরে, সেই জন্য দুর্গাপুরে সবাই বাড়ি করতে চায়, সবাই এখানে মেয়ে বউরা এখানে থেকে বাচ্চাদের পড়াশুনো শেখায়। এখানে এত সুন্দর পরিবেশ ছিল, সামাজিক বোধটা এখানে এতটাই ভালো ছিল, কিন্তু সেখানে এরকম ঘটনা এই প্রথম। এরকম বাইরে থেকে এসে এইভাবে হোটেল খোলা, হোটেলও দুর্গাপুরে আগে এরকম ছিল না, সেই হোটেলে এসে এরকম অসামাজিক কাজকর্ম, এগুলো দুর্গাপুরে প্রথম। এই প্রথম থেকেই যদি আমরা অন্যায়টাকে রুখে দিতে পারি, তাহলে দুর্গাপুর আর খারাপ হবে না। এই জন্য এই হোটেলের সামনে এসেই এটা একটা প্রতীকী আমাদের প্রতিবাদ আর কি। এমত অবস্থায় ফের প্রশ্ন উঠছে, স্কুল ছাত্রীর সাথে গণধর্ষণ কাণ্ডে হোটেল পরিচালনার জন্য মালিকের ভূমিকা কেন এত লঘুভাবে দেখছে পুলিশ প্রশাসন? কেনই বা তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হবে না? উল্লেখ্য, বাম জামানায় অবৈধ কয়লা কারবারের সাথে একাধিকবার নাম জড়িয়েছিল হোটেল মালিক ইরশাদ খান এবং ইফতার খান আহমেদ ওরফে মুন্নার। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।
নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.